সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? আগে ভালো ছিলাম কিন্তু এখন ভালো নেই। এখন ভালো নেই মানে বুঝতে পারলাম না। তোমার নাম তো মাহি না? জি। মাহি ইসলাম। জি। তোমার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আব্বু আছে, আম্মু আছে, ছোট একটা বোন আছে। আচ্ছা, তুমি অনেক সুন্দর করে সাজুগুজু করছো, অনেক ভালো লাগতেছে, খুব কিউট লাগতেছে। তুমি এমনিতে নরম ভদ্র মেয়ে। যাই হোক, নামাজ কালামও পড়ো, ভালো শিক্ষিত মেয়ে। যাক, তুমি এরকমভাবে আজকে অনেক সুন্দর করে সাজুগুজু করছো, তার কারণটা কি জানতে পারি? তার কারণ ছিল আসলে আজকে আমাকে দেখতে আসছিল। আচ্ছা। তো আমাকে দেখতে এসে আমাকে পছন্দ হয়েছে, কিন্তু লাস্ট পর্যায়ে মানে সবাই অনেক খুশিও ছিল, আমার মা বাবা, আমিও খুশি ছিলাম যে অবশেষে আমার আব্বু স্বপ্নটা পূরণ হবে, আমাকে বিয়ে দিতে পারবে। কিন্তু তারা ওই যে 2 লাখ টাকা যৌতুক চাইলো, আর ছেলেকে বললো একটা বাইক দিতে হবে, আর ঘরের যাই যা ফার্নিচার আছে সব দিতে হবে, কারণ আমার আব্বুর কাছে তো এত টাকা নেই, আমার আব্বু কই থেকে দিবে, তাই বিয়েটা ভেঙে গেছে। এটা কি আজকে এসে বলছে নাকি বিয়ের আগে ইঙ্গিত দিছিল, কোনটা? ইঙ্গিত দেন, আজকে এসে বলছে। ও, আজকে বিয়ের দিনে বলছে যে বাইক লাগবে আর 2 লক্ষ টাকা যৌতুক লাগবে, ক্যাশ। জি। তোমাদের কি দেওয়ার মতো অ্যাপালিটি নেই? জোর জমি নাই, বিক্রি করে দেওয়া যাবে না? আমরা তো থাকি ওই যে ইয়াতে, একটা ছোট একটা জমিন আছে, ওইখানে গড়বে দেওয়ার আশেপাশে কোনো মানে টাকা জমি দেওয়ার নেই। মতো কোনো অ্যাপালিটি নেই, সামান্য শুধু থাকার মতো জায়গা আছে এই। জি। এখন তুমি কি চাচ্ছ? আর এগুলো পোশাক আশাক কে দিয়েছে তোমাকে? পোশাক আশাক গুলো ওই যে আমার একটা চাচি আছে, ওই চাচির আর কি। তো ও, আমাকে যেহেতু দেখতে আসছে, তো আমি 3 পিস পরা ছিলাম, বলে কি না 3 পিস পরে ছেলেরা যদি পছন্দ না করে, দেখতে কেমন জানি একটা লাগে, তুমি একটা কাজ করো, আমার থেকে কিছু গয়না আছে, শাড়ি আছে, তুমি ওগুলো পরো। তা তাদের ইচ্ছা ছিল দেখতে এসে তুলে নিয়ে যাবে বিয়ে শাদী জি করে, জি, এতে উনি ওটা দেখা শেষ তখন বলতেছে টাকা লাগবে নাকি? হ্যাঁ, দেখা শেষ, ওনাদের পছন্দ হয়েছে, এখন বলতেছে যে যৌতুক দিতে হবে। এখন আমার আব্বুর এই মুহূর্তে যৌতুক কই থেকে দিয়ে বলেন, তাই বিয়েটা ভেঙে ওরা চলে গেছে। তো ধ্যান সুপ্রিয় দর্শক, মানুষের কত কষ্ট হলে এরকম হৃদয় বেদনা ঘটনা ঘটে। দেখতে আসে, তারা বলছিল যে দেখতে এসে মেয়েকে তুলে নিয়ে যাব। 8-10 জন মুরব্বী আসছিল ছেলে সহ। কিন্তু দেখা শেষ, খাওয়া শেষ, তখন বলতে হবে একটা গাড়ি লাগবে, 2 লক্ষ টাকা যৌতুক লাগবে। এরকম অ্যাপালিটি নাই। তারা তারা দিন এনে দিন খায়, টাকা কোথায় পাবে? তো যাই হোক, এখন তুমি কি চাচ্ছ? এই ভিডিও দেখে তোমার এই আবেগ মুখ দেখে তোমাকে ভালোবেসে কেউ বিয়ে করতে চায়, তাহলে কি করতে হবে? তার বয়স কত হতে হবে? বয়স কোনো মেনটেন করে না। এখন আমার তো পুরা কপাল, আমার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু হয় না, যৌতুকের জন্য ভেঙে গেছে। এখন কেউ যদি দয়া দেখায় আমাকে বিয়ে করতে চায়, এরকম যদি কোনো মহান ভালো ব্যক্তি থেকে থাকে, তাহলে বয়স যাই হোক, যেমনই হোক না কেন, জায়গা সম্পত্তি টাকা পয়সা থাকা লাগবে না, আমাকে আজীবন একটু 3 বেলা ভাত কাপড়ে খাওয়াই যেতে পারলে আমি তাতেই খুশি, তাকে আমি বিয়ে করবো। তোমার কোনো আপত্তি নেই? আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, তাজুল একটা বেবি থাকে, ছোট্ট একটা বাচ্চা থাকে। তার একটা না, 5-6টা বেবি থাকলেও সমস্যা নাই। ওই বেবিদের পালন পোষণ মানুষ করার দায়িত্ব আমার। কারণ একটা মুসলমান মানুষ 4টা বিয়ে করতে পারে, তো 2টা করলে তো এমন কোনো কিছু না নাকি? না। সে যদি বউকে ভালো রাখতে পারে, জি। 2টা বউকে সে যদি হ্যাপি রাখতে পারে। সে যদি খাওয়াইতে পারে, 5টা বিয়ে করলে আমার কোনো আপত্তি নেই। বুঝতে পারছি। যাই হোক, তোমাকে যদি প্রবাসী নিয়ে যেতে চায়, সে বাইরে থাকে, তোমাকেও ভিসা দিয়ে বাইরে নিয়ে যাবে, ওখানে সেটেল করবে, তুমি কি রাজি হবে? আমার হাজবেন্ড যদি বলে তো যাইতে হবে, তাহলে তো আমার যাইতেই হবে না। ও আচ্ছা, তুমি যাবে, রাজি তো নাকি? জি। আর তোমার বাড়িতে বলে কোনো প্রবাসী ভাই তার সর্বশান্ত করে তার অর্থ সম্পদ তার ওয়াইফ নিয়ে গেছে, বা তার বংশের লোক নিয়ে গেছে, তার মাথা গোজার মতো ঠাঁই নেই, তোমার বাড়িতে বাড়ি করে তোমাকে নিয়ে করে জোরে খাবে, তাহলে কি তোমার বাড়িতে বাড়ি করতে পারবে বা তোমাকে নিয়ে করে জোরে খাইতে পারবে সে সংসার করে? যদি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এরকম হলে তো আরো ভালো। তাহলে আমার ছোট একটা বোন আছে, ওর পাশেও থাকা হলো, আমার মা বাবার পাশেও থাকা হলো। সে যদি আমার বাড়িতে ঘর বানিয়ে থাকতে চায়, তাহলে থাকতে পারে, কোনো সমস্যা নেই, ওরকম একটা জায়গা আছে আমাদের। এক কথায় গোবরে পদ্ম ফুল, এত সুন্দর ফুটফুটে মেয়ে, এত নরম ভদ্র মেয়ে, আসলে টাকা পয়সা নাই বিধায় এই পৃথিবীতে কারো মূল্য নেই। এত সুন্দর মেয়ে, তার টাকা পয়সা নাই বিধায় ভালো বিয়ে হচ্ছে না। বয়সও মাত্র 18 বছর। তো যাই হোক, বয়স যদি আপনার 30, 35, 40 হয়ে গেছে, তাও মেয়েটার কোনো আপত্তি নেই। সত্য বললাম কিনা? জি। তোমার ভিডিও তো দেশ প্রবাস থেকে দেখছি, তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও, ভিডিওটা আর লং করতে চাচ্ছি না। আমি তো মোবাইল ব্যবহার করি না। এখনো মোবাইল তুমি কেনোনি না? না। মেয়েটার ফোন নেই, আর স্কিপ বাড়াতে চাচ্ছি না, সবারই মূল্যবান সময় নষ্ট করতে আর চাচ্ছি না। যাই হোক, মেয়েটার কোনো ফোন নেই, অডিও কল দিবেন, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।